বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে তা কিন্তু ওএমআর শিটে পরীক্ষাটি দিতে হবে, এবং এই ওএমআর শিটে পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমাদেরকে বলে দেবো, যেগুলো যদি তোমরা মেনে না চলো তাহলে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের কিন্তু পরীক্ষাটা কিন্তু সাকসেস হবে না। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখো, স্কিপ করে একদম দেখবে না, কেননা তোমাদের এটির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে গত 5 তারিখে। এখানে কি বলা হয়েছে? অ্যাজ পার দ্য ডিসকাশন ইন দ্য সেনসেশন মিটিং on the implementation of the semester system with the head of the institution, the undersigned is pleased to upload the sample of OMR sheet OMR to be used in semester 3 examination in September 2025 অর্থাৎ 2025-এ তোমরা যে ক্লাস 12-এর পরীক্ষাটা দেবে সেই ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষাটা তোমাদের কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে, সেটা এখনই বলে দিচ্ছে। এবং সেটা কবে হবে? সেপ্টেম্বর মাসে হবে। তোমরা যারা এখন ক্লাস 11-এ পড়ছো, তোমরা যখন ক্লাস 12-এ উঠবে তোমাদের ওএমআর শিটে থার্ড সেমিস্টার পরীক্ষাটা হবে। এইবার কথা হচ্ছে দ্বিতীয়বার কি বলেছে না, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু গো থ্রু দ্য স্যাম্পল ওএমআর অ্যান্ড ইনস্ট্রাকশন টু acclimatize their students in using the OMR from the very beginning of semester 1 examination to be held in September 2024 so that they do not face any trouble in their semester 3 examination। অর্থাৎ প্রত্যেক স্কুলের হেড টিচারের কাছে এই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হচ্ছে যে প্রথম সেমিস্টার যেন তারা তোমাদের ক্লাস 11-এ যারা পড়ছো তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারটা ওএমআর শিটে নিতে বলছে। কেন না, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য তোমাদের ওএমআর শিটে পরীক্ষাটা হবে। অর্থাৎ থার্ড সেমিস্টার ক্লাস 12-এর যে পরীক্ষাটা দেবে তোমাদের কিন্তু অন্য স্কুলে গিয়ে দিতে হবে, তার আগে তোমরা রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পেয়ে যাবে, সেই রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে তোমরা কিন্তু অন্য স্কুলে পরীক্ষা দেবে। কিন্তু ক্লাস 11-এ নিজস্ব স্কুলে পরীক্ষা দেবে এবং সেটা কিন্তু ওএমআর শিটে পরীক্ষা হবে। জিনিসটা ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? এইবার দেখে নাও যে ওএমআর শিটটা কেমন হতে পারে। এই দেখো ওএমআর শিট, তোমাদের ওএমআর শিটে এরকমই থাকবে। রেজিস্ট্রেশন নাম্বার প্রথমে দিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের বলে রাখি যে ক্লাস 11-এ যারা পড়ছো তোমরা কিন্তু পরীক্ষার আগেই এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু পেয়ে যাবে। রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা পরীক্ষার আগেই কিন্তু পেয়ে যাবে। এইখানে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে না 6 2 2 3 4 5, এইখানে কিন্তু সম্পূর্ণ এখানে এটা লিখতে হবে। লেখার পর তারপরে কিন্তু তোমাদের আরেকটা কাজ করতে হবে। তাহলে দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ধরে নাও 6 2 4 5 6 7 8 এইরকম রয়েছে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ওখানে লেখার পর তারপরে কিন্তু এখান থেকে 6 কোথায় আছে দেখে নাও 6 ফিল আপ করতে হবে, তারপরে 2 কোথায় আছে 2 ফিল আপ করতে হবে, তারপরে 4 কোথায় আছে 4 ফিল আপ করতে হবে, তারপরে 5 কোথায় আছে 5 ফিল আপ করতে হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের এখানেও কিন্তু ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা। রোল নম্বরের কথা বলি, রোল নম্বর কিন্তু তোমরা তোমাদের যে ক্লাসে তোমাদের যেটা রোল ধরে নাও তোমাদের ক্লাস রোল 65, কারো হচ্ছে 75, তা তোমাদের যেটা যেটা রোল হবে সেটাই কিন্তু এই রোলের ঘরেই লিখবে, রোল নাম্বারের ঘরে কিছু লিখতে হবে না। কেননা তোমরা সেই রোল নাম্বারটা তোমরা এখনও অ্যাডমিট কার্ড হাতে পাওনি, যেটা ক্লাস 12-এ কাজে লাগবে। তোমরা যখন অ্যাডমিট কার্ডটা হাতে পাবে তা এখানে রোল নাম্বার কিন্তু তোমাদের ক্লাসের রোলটাই তোমরা দেবে, এবং রোল নাম্বার উপরে এখানে লেখা হয়ে গেলে তারপরে কিন্তু এইখানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের বলে দিই, তোমাদের কারো রোল হয়তো 27, তাহলে 2 এখানে ফিল আপ করতে হবে, 7 এখানে ফিল আপ করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের ওএমআর শিটটা কমপ্লিট করতে হবে। তারপরে থাকছে কোশ্চেন বুক লেট সিরিয়াল নাম্বার। অনেক কোশ্চেন নম্বর থাকে না, যে অনেক প্রশ্ন মাধ্যমিক যে তোমরা প্রশ্ন দিয়েছো উপরে বুকলেট নাম্বার থাকে কোশ্চেন নম্বরের উপরে একদম, সেটা তোমাদের এখানে লিখতে হবে। তা সেটা তোমাদের ক্লাস 11-এ প্রয়োজন নেই, ক্লাস 11-এ তোমাদের এটা প্রয়োজন নেই, এটা ক্লাস 12-এ গিয়ে লাগবে। এবং কোশ্চেন বুকলেট এটাও তোমাদের ক্লাস 11-এ প্রয়োজন নেই, এটাও তোমাদের ক্লাস 12-এ গিয়ে লাগবে। সাবজেক্ট কোড বিষয়ে তোমাদের যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কারো সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, তাহলে BENGB লিখতে হবে। হ্যাঁ, তোমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য এই কোডটা তোমাদের এখানে লিখতে হবে। কারো মনে করো ইংলিশ, মনে করো তোমাদের ইংলিশ সাবজেক্ট আছে, তাহলে কি লিখবে ENGB এরকম লিখবে, এই কোডটাই এখানে লিখতে হবে। তোমরা সাবজেক্টের কোডটা অলরেডি তোমরা যখন রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পাবে সেখানেই পেয়ে যাবে। ক্লাস 11-এ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পেয়ে যাবে।
তারপরে এখানে 6 নম্বরে কি বলছে না, 6 নম্বরে এখানে কিন্তু তোমাদের ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এটা তোমাদের ফিল আপ করতে হবে, পূর্ণ নামটা লিখতে হবে কিন্তু এখানে। তারপরে 7 নম্বরে কি বলছে, ফিল দ্য সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ ইনভিজিলেটর যে থাকবে, অর্থাৎ যে পরীক্ষার যে গার্ড থাকবে সেই কিন্তু এখানে সই করবে, এবং সেন্টার কোডটাও কিন্তু সেই বসাবে, তোমাদের এখানে কিছু করার দরকার নেই সেন্টার কোডটা। তারপরে হচ্ছে এখানে সাবজেক্ট, যে বিষয় সাবজেক্ট পরীক্ষা সেই বিষয়ের নাম লিখবে, অর্থাৎ বেঙ্গলি দিলে বেঙ্গলি লিখবে, তোমাদের এখানে বেঙ্গলি লিখতে হবে। তারপরে এখানে চলে আসছে অ্যান্সার, অর্থাৎ তোমাদের যে 40টা প্রশ্ন থাকবে সেই অ্যান্সারটা যে ফিল আপ করবে, সেই অ্যান্সারটা ফিল আপ করার জন্য যেটা উত্তর হবে, একের উত্তর ধরে নাও সি হবে, সিটা ফিল আপ করবে, বি তিনের বি দুইয়ের উত্তরটা বি হবে, বিটা ফিল আপ করবে, তিনের উত্তর মনে করো এ হবে, এটা ফিল আপ করবে, চারের উত্তর ডি হবে, ডিটা ফিল আপ করবে, এইভাবে ফিল আপ করতে হবে। তবে এই যে ওএমআর শিটের এই যে অ্যান্সারগুলো তোমরা যে ফিল আপ করবে, এই ফিল আপ করার কতগুলো নিয়ম আছে সেইগুলোই তোমাদেরকে এখানে বলে দিয়েছে কাউন্সিল থেকে, সেই নিয়মগুলোই তোমাদেরকে মেনে চলতে হবে, সেই গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলি তোমাদেরকে বলে দেবো। দেখো তোমাদের কি বলছে, প্রথমে কি বলছে, পরীক্ষার্থীদের ওএমআর উত্তরপত্র পূর্ণ করার জন্য কেবলমাত্র নীল কালো বল পেন ব্যবহার করা আবশ্যিক, অর্থাৎ নীল কালি অথবা কালো কালির বল পয়েন্ট পেন তোমরা ব্যবহার করতে পারবে। 2 নম্বরে কি বলছে না, ওএমআর এর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করতে হবে। তোমরা এখনই সবকটা পূরণ করতে পারবে না, কেননা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তোমরা হাতে পাবে, সেখানে লিখবে। তারপরে কিছু কিছু জিনিস যেগুলো রয়েছে, বুকলেট নাম্বার, তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন পুস্তিকা ক্রমসংখ্যা, ওই সেট নাম্বার যেগুলো, এগুলো সমস্ত ক্লাস 12-এ গিয়ে লাগবে, এবং সাবজেক্ট কোড তোমাদের ক্লাস 11-এই বসাতে হবে, যেটা তোমরা রেজিস্ট্রেশন কার্ড থেকে পেয়ে যাবে। 3 নম্বরে কি বলছে, যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণকারে গাঢ় ভরাট করতে হবে, মানে তোমরা যে পূর্ণ করবে সে ভরাট করতে হবে, কিন্তু ফাঁকা রাখলে হবে না, সুন্দর করে কিন্তু পুরোটা ভরাট করতে হবে, এবং সেই ভরাটটা যেন সেই বৃত্তের বাইরে না চলে যায়। দেখা গেল যতটা বৃত্ত আছে তার থেকে বড় করে তোমরা বৃত্ত দিয়ে বড় ভরাট করে দিয়েছো, তা যেন না হয়, ওইটুকুনির মধ্যেই তোমাদের কিন্তু ভরাট করতে হবে, তাকে কিন্তু কোনো রকম পরিবর্তন তোমরা করতে পারবে না, এবং তার মধ্যে ওভার রাইটিংও চলবে না, কাটাকুটিও চলবে না, এবং সেটা কিন্তু কোনো মোছার অনুমতি নেই, তোমরা তাকে কিন্তু মুছতেও পারবে না। তারপরে 4 নম্বর হচ্ছে, প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর কেবল একটি মাত্র বৃত্তেই তোমাদের করতে হবে, একটা উত্তরে এক প্রশ্নের একটাই উত্তর, একটাই সম্পূর্ণ ভরাট করতে হবে, দ্বিতীয় কোনো উত্তর তুমি করার সুযোগ পাবে না, যদি করে থাকো তাহলে কিন্তু তোমার সেই উত্তরটা কাটা বা খাতাও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমাদের এখানে কিছু ছবি দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে, দেখে নাও যে কিভাবে তোমাদের বৃত্তগুলো করতে হবে, দেখে নাও যেটা পারফেক্ট সেটা হচ্ছে এইটা, বাকি এগুলো কিন্তু সব রং, অর্থাৎ তুমি ক্রস চিহ্ন দিতে পারো না, তুমি টিক চিহ্ন দিতে পারো না, তুমি কিন্তু বৃত্তটাকে এইভাবে ভরাট করতে পারো না, তুমি কিন্তু দুটো বৃত্তকেও ভরাট করতে পারো না। তাহলে এইভাবে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, এই নিয়মগুলো তোমাদের মেনে চলতে হবে। প্রত্যেকটা প্রশ্নে 1 নম্বর করে থাকবে, ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না, তার মানে তোমাদের নেগেটিভ মার্কস থাকছে না। 6 নম্বর হচ্ছে যে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতেই প্রদত্ত স্থানেই করতে হবে, মানে রাফ ওয়ার্ক মাস্ট বি ডান অনলি দ্য স্পেসিফাইড স্পেস অফ দ্য কোশ্চেন বুকলেটেই তোমরা কিন্তু রাফ করতে পারবে, তোমরা কিন্তু ওএমআর এর মধ্যে কোনো রকম রাফ করার চলবে না, কোনো প্রকারেই ওএমআর এর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না। 8 নম্বর হচ্ছে, ওএমআর এর উত্তরপত্রে কোনো স্থানেই দাগ লেখা বা দাগ দেওয়া যাবে না। 9 নম্বর হচ্ছে, পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার আগে তোমাদের কিন্তু যে গার্ড থাকবে তার কাছে কিন্তু ওএমআর এর উত্তরপত্রটি দিয়ে যেতে হবে। 10 নম্বর হচ্ছে, উল্লিখিত নির্দেশাবলী মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে, মূল্যায়ন করা হবে না, অর্থাৎ সেই উত্তরপত্রটা কিন্তু তারা দেখবে না, শিক্ষকরা দেখবে না, তোমাদের সেই পরীক্ষাটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তারপরে 11 নম্বর দেখো, ওএমআর এর উত্তরপত্র সকল বিষয়ের জন্য সাধারণ, এবং পরীক্ষার্থী অবশ্যই ওএমআর এর উত্তর শুরু করবে 1 নং প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক সংখ্যাগুলো ফাঁকাই থাকবে, অব্যাহত রাখতে হবে, অর্থাৎ যেই ক্রমিক নম্বরটা যেটা উত্তর হবে শুধু সেই উত্তরটাই করবে, তোমরা কিন্তু আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে কিন্তু সেটাকে কিন্তু তোমরা ফিল আপ করতে পারো না। এই নিয়মগুলো তোমাদের কিন্তু মেনে চলতে হবে। ওএমআর শিটে ক্লাস 11-এ যারা পড়ছো তাদের কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু মাথায় রেখে পরীক্ষা দিতে হবে। তা প্রত্যেকেই ভালো থেকো। যদি ওএমআর শিট নিয়ে যদি কোনো রকম দ্বিধাগ্রস্ত থাকো, কোনো রকম যদি মাথায় চিন্তা থাকে, তাহলে এই ভিডিওটি বারে বারে দেখো, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে ওএমআর শিটে কীভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে।
প্রত্যেকে ভালো থাকো। বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অবশ্যই অন করে রেখো।